বিশ্বনবীর কাছে বা সাহাবীদের মাঝে এই তৎকালীন যুগে যখন নবীজি আমার সকল মানুষদেরকে বললেন যে এই কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর নাজিল করেছেন এবং এই কুরআন থেকে আমি যে বয়ান দেই এবং কুরআন থেকে আমি যে কথাগুলো আপনাদের মাঝে যেগুলো বলি এটা আমার কোনো কথা না, এটা হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। অনুরূপভাবে যখন নবীজি আমার এইভাবে বয়ান দিতে লাগলেন মক্কার নগরীর মধ্যে, তখন উতবা সাহিবা আবু জাহেলের নেতৃত্বে তারা তখন বলতে লাগলো মুহাম্মদ কি বলে, মুহাম্মদ যে কথা বলে ইম্পসিবল, এই কথাগুলো কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তিনি নাকি নিজেকে পয়গম্বর হিসেবে দাবি করে, তিনি নাকি নিজেকে নবী হিসাবে দাবি করে, তার উপর নাকি কিতাব এসেছে, কোরআন এসেছে, সে মানুষের মাঝে এই কথাগুলো প্রচার করে, যার কারণে এটা কোনোভাবে আমাদের বাপ দাদার পুরাতন ধর্মটাকে, সে আমাদের বাপ দাদার পুরাতন যে ধর্মটা আমরা পাঠ করে আসলাম, এতদিন ধরে মেনে আসলাম, সেই ধর্মটাকে সে আখ্যায়িত করছে, সে ধর্মটাকে সে বিচ্যুত করছে, সে ধর্মটাকে সে অপমানিত করছে। সুতরাং মুহাম্মদকে আর বেঁচে রাখা আমাদের মনে হয় মোদাও ঠিক হবে না। এইভাবে যখন তারা পরিকল্পনা করতে লাগলেন, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একের পর এক বিভিন্ন রকম ভাবে তারা নির্যাতিত, বিভিন্ন রকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একের পর এক তারা নির্যাতিত করতে লাগলো বিভিন্ন রকম ভাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই শিবানিশি কোরআন সেটা প্রমাণ করার জন্য তারা একটা ফোন দেয়া কালেন যে মুহাম্মদ আদৌ সত্যিকারের নবী কিনা। ঠিক সেই টাইমে তিনজন ব্যক্তি আসলেন নবীজির কাছে এবং বলল যে তুমি যদি সত্যি কোরআনের রক্ষক ভক্ষক কোরআন আল্লাহ হয়ে থাকো, তাহলে তোমাকে আমরা একটি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। নবীজি এবার আমার বললেন কি প্রশ্ন করবা তোমরা করো। প্রথমত কাফের মুশরিক যারা ছিল, বেদিন যারা ছিল, বিশ্বনবীকে তারা এবার প্রশ্ন করতে লাগলো যে মোহাম্মদ তুমি নিজেকে তুমি পয়গম্বর হিসাবে দাবি করছো, মোহাম্মদ তুমি নিজেকে নবী হিসাবে দাবি করছো, সুতরাং এই কোরআন তোমার উপর নাজিল হয়েছে, তুমি তার প্রমাণ দিয়ে যাও। কি বললো? যে কোরআন তোমার উপর নাজিল হয়েছে সেটার প্রমাণ তুমি দিয়ে যাও। নবীজি আমার এবার দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর এবার আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ও নবীজি আপনি কোনো টেনশন করবেন না, আপনার কোনো টেনশন করার দরকার নাই। আপনার উপর যে আয়াত কারিমা আমি নাযিল করলাম, এই আয়াত কারিমা আপনাদের উপর চ্যালেঞ্জ করে দেন। নবীজির উপর এবার আয়াত কারিমা নাযিল হলেন, আর নবীজি এবার তাদের সামনে পাঠ করলেন সূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি পারো এই কোরআনের মতন করে একখানা সূরা তোমরা বানিয়ে দেখাও, তাহলে আমি মেনে নেব এটা আমার রবের কোনো গ্রন্থ নয়, আমার রবের কোনো বিধান নয়। কি বললেন নবীজি? নবীজি বললেন যে কোরআন আমার উপর নাজিল হয়েছে, আর এই কোরআনটা তোমরা যদি মনে করো যে কোরআনটা আমার উপর নাজিল, আমার রব করে নাই, তাহলে সূরাতিম মিন মিসলিহি তোমরা করো, এরকম কোরআনের মতন করে একটি সূরা তোমরা তৈরি করে আমাকে দেখাও। এবার কাফের মুশরিকরা কোরআন লেখা তারা শুরু করতে লাগলো। কোরআন তারা লিখতে যায় কিন্তু লিখতে পারে না। এবার তাদের জন্য আরো সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্ব নবীর উপর সূরাতুল কাউসার নাযিল করলেন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এবার জানিয়ে দিলেন, নবীজি কোরআনুল কারীমের মধ্যে সবথেকে ছোট একটি সূরা, সূরা আল কাউসার, এই সূরা আল কাউসারের মধ্যে একটি নয় দুইটা নয় মাত্র তিনখানা আয়াত আছে। কয়খানা আয়াত? চিল্লায়ে বলুন। তিনখানা আয়াতে কারিমা আমি দিয়ে দিলাম। ওই তিনখানা আয়াতে কারিমার মতন করে ওরা যদি পারে তো একখানা সূরা ওরা যেন তৈরি করে। নবীজি এবার সূরা কাউসার নিয়ে মক্কা শরীফের সামনে রেখে দিলেন আর বললেন, তোমরা যদি পারো এই সূরা কাউসারের মতন করে একখানা সূরা তোমরা তৈরি করে দেখাও, তাহলে মেনে দেবো এটা আমার আল্লাহর বিধান নয়। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আর আল্লাহ পাক নবীজিকে বললেন, আপনি চ্যালেঞ্জ তাদেরকে করুন। এবার
তৎকালীন যুগে যারা তাওরাতের উপর পারদর্শী ছিল, ইনজিলের উপর পারদর্শী ছিল, বিভিন্ন ধর্মের উপর যাদের পণ্ডিত্য লাভ করা ছিল, সকলে এবার লেখা শুরু করতে লাগলো। এক পর্দায় লিখতে লিখতে তারা তো কোরআনের মতন কোনো কিছু লিখতে পারে না। তখন রব্বুল আলামিন বলে দিলেন যে ফাইল্লাম তাফালু ওয়ালাম তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু উদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে দেন, ফাইল্লাম তাফালু ওয়ালাম তাফালু, তারা যদি চেষ্টা করে তারা কোনোদিনও পারবে না, বরঞ্চ উদ্দাতুল লিল কাফিরিন, তারা কোরআন লিখতে গেলে কাফেরে পরিণত হয়ে যাবে। তাই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নাই কোনো প্রকারের কোনো বিন্দু মাত্র কোনো ভুল সন্দেহ কোনো কিছু নাই। আর এই কোরআনটা যারা মেনে নেয় যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সেটা একমাত্র মুমিনদের হিদায়াতের বার্তা। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার বিশ্বনবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতের মধ্যে যাদের নিকটে কোরআন যাবে, কি যাবে? যাদের নিকটে কোরআন যাবে। আজ আমাদের নিকটে কিন্তু কোরআন আসছে। কোরআন আপনার উম্মতের মধ্যে যাদের নিকটে কোরআন যাবে, আরে কোরআন যারা পাওয়ার পর যারা মানবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। কেননা আপনার উম্মতরা যাতে মুমিন হয়, আর মুমিনদের হিদায়াতের জন্যই আমি কোরআনটাকে পাঠিয়ে দিয়েছি। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। নিঃসন্দেহে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আর আমার কিতাবটা একমাত্র মুমিন মুত্তাকিনদের জন্য হলো হিদায়াত। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই শেষ করেন নাই। রব্বুল আলামিন এবার বিশ্বনবীকে ডেকে বললেন, নবী, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন এই কিতাব দিয়ে তারা কি করতে পারবে। এই কিতাব দিয়ে রাষ্ট্র চালানো লাগবে, এই কিতাব দিয়ে তাদের পরিবর্তন দেশ ঘটানো লাগবে। এই কিতাবের মধ্যে এমন কোনো বিধি বিধান নাই যে আমি রব্বুল আলামিনের মধ্যে দিই নাই। পারিবারিক জীবনের থেকে রাষ্ট্রনিক জীবনের থেকে পারিবারিক, সাংসারিক, আন্তর্জাতিক থেকে শুরু করে এহকাল পরকালের সব বিষয়গুলো আমি কোরআনের মধ্যে তুলে ধরেছি। এই কারণে কোরআনুল কারীমকে একটি পুরাণ, একটি কিতাব বলা হয়, যে কোরআনের মধ্যে কোনো প্রকার কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কোরআনের কোনো ভুল কেউ ধরতে পারে নাই। চ্যালেঞ্জ করেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমার দেশের মধ্যে কিছু নাস্তিক, আস্তিক, কিছু মুনাফিক, কিছু গাদ্দাফিক দেখা যায়, যারা কোরআনের কথা বলতে গেলে তাদের গাও পুড়ে যায়, কোরআনের কথা বলতে গেলে তাদের আঁচ লেগে যায়। কোরআনের কোনো কথা, কোরআনের কোনো আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন আমরা যদি করতে যাই, তাহলে মনে হয় যে সেটা তার বিরুদ্ধে চলে যায়। তো আমার এই কথা আপনাদের হয়তো খারাপ লাগতে পারে। এই কথা যদি আজকের দিনেও, আজকেও এই কোরআনের কথা বলতে যদি কোনো আস্তিক নাস্তিকের যদি গায়ে লাগে, কোনো সুদ করে, ঘুষ করে, এলাকার কোনো দুর্বাস, গাদাখর, মদ করে যদি গায়ে লেগে যায়, তবু আমাদের কোনো কিছু যায় আসে না। চিল্লায় বলুন কথা ঠিক তবে ঠিক। সুতরাং কোরআনের কথা বলতেই হবে, কোরআনের কথা বলতেই হবে, কোরআনের কথা বলতেই হবে। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রু কুদাতিল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ আনিল মুনকার তুমিনুনা বিল্লাহি ফি সাবিলিল্লাহ। হে নবী, আপনার উম্মতদের উপর আমি দুইটা কাজের আদেশ দিলাম। কয়টা? তারা এক নাম্বার কাজ হলো মানুষকে সৎ কাজের জন্য আহ্বান করবে, সব কাজের জন্য মানুষকে তারা ডাকবে, আর যেখানে অসৎ কাজ হবে সেখানেই তারা বাধা দিবে। সুতরাং আপনি যদি সৎ কাজের জন্য মানুষকে ডাকেন আর অসৎ কাজের জন্য আপনি যদি মানুষকে বাধা না দেন, তাহলে কোরআনের একটি আইন আপনি মানলেন, আর একটা আইন আপনি অস্বীকার করার কারণে আপনি কোনদিনও মুমিন মুত্তাকিন হতে পারলেন না। এই কারণে কোরআনুল কারীমের আপনি পরিপূর্ণ মুমিন মুত্তাকিন যদি হতে চান, তাহলে আপনাকে দুইটা আইনই মানতে হবে। কয়টা? দুইটা আইনই মানতে হবে। আপনাকে সৎ কাজের জন্য মানুষকে আহ্বান করতে হবে, সৎ কাজের জন্য মানুষকে ডাকতে হবে, সৎ কাজের জন্য মানুষের দ্বারা দাঁড়াতে হবে, সৎ কাজের জন্য মানুষের কে আপনাকে হেল্প করতে হবে, আর খারাপ কাজ যেখানে হবে এখানে আপনাকে বাধা দিতে হবে, প্রতিরোধ করতে হবে। এই খারাপ কাজ দেখে আপনি যদি ফাঁক দিয়ে হেঁটে চলে যান, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, আপনার উম্মতের মধ্যে তারাই হল উত্তম উম্মত হবে, যারা মানুষকে সৎ কাজের জন্য ডাকবে এবং অসৎ কাজে মানুষকে বাধা দিবে।